ভাই রে ভাই, একটা সুখবর আমাদের বেল্লাল কুত্তার তার কিনা মনিটাইজেশন চলে গেছে। এবং সে বলতেছে পুরো লাইভে এসে যে আমার মনিটাইজেশন চলে গেছে, এবং আমার মনিটাইজেশন থাকলে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম হতো। সেই আমার মনিটাইজেশনের মধ্যে 3 লাখ টাকা প্লাস রয়েছে। তো চলুন এই কুত্তা হাসনাত বেল্লাল কী বলে কিছু কথা শুনে তারপর আপনাদেরকে বলবো। জানো, সবগুলো ভিডিও 47টা ভিডিওতে কপিরাইট, আরো 150 ভিডিও ছিল যেগুলো আমি সরাই ফেলছি। কি হয়েছে হাসনাত বেল্লাল কুত্তা বান্দির পোলা? তোর 47টা ভিডিওতে কপিরাইট আইছে এবং 150টা ভিডিও তুই সরাই ফেলছিস কেন? তুই না অনেক বাহাদুরি, তোর না ডন আছে, তোর না কি চালাবেলা আছে, তোর সরানোর দরকার কি? তুই রাইখে দে, তোর তোর পেজ আরও ভালো থাকবো। তো ওই যে বলে না যে পিপিলিকার পাকা গজালে মরিবার পাকা গজা পিপিলিকার পাকা গজা মরিবার তলে। তো এই জন্যই তোর এই অবস্থা। তুই তো প্রতারক, তুই তো বেইমানে আর কি বলে শুনে আসি। মানে আমি প্রাইভেট করে ফেলছি, আমার মনিটেশন নাই। মনিটেশন থাকলে আমি মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারতাম। এখনো অ্যাকাউন্টে 3 লাখ টাকার মতো আছে। বিষয় হচ্ছে অনেকেরই ধারণা ভাই এই তোমারও দোষ আছে, তোমার তো এমনি এমনি আরো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তুমি তো একাই মানবিক কাজ করো না। হ্যাঁ, ওদের আইডি গুলো কেমনে থাকে, তোমার আইডি কেন থাকে না, এরকম প্রশ্ন জাগতে পারে। আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই। ধরে নেও, আমি এটা বুঝতে সহজ হবে, তাহলে তোমাদের বুঝাইতে সহজ হবে। ধরো জুয়েল আমাকে পছন্দ করে না, অথবা ধরে নাও রাব্বি আমাকে পছন্দ করে না। কি কবি মান্দির পোলা? হাই হাসনাত বেল্লাল কুত্তা, তুই বলতেছিস ধরে নাও। আমি তোমাদের বুঝাতে সজার বেড়া, তুই তেল মারা কথা কবি আর পাবলিক বুঝবো। হাঙ্কির বলা নড়ির বলা, তুই তো একটা বাঁচছো, তুই তো মানবতার নামে প্রতারণা করিস। আবার তুই বলতেছিস কি আইসা লাইভে যে আমাদের ধরে নাও জোয়েল আমাকে পছন্দ করে না, রাব্বি আমাকে পছন্দ করে না। কত বড় নড়ি, আপনি চিন্তা করতে পারছেন? ওর পেজের মনিটাইজেশন গেছে, এখন তুই সাইতেছে রাব্বি বাইরে এবং জোয়েল বাইরে। কত বড় খাটাস, এই খাটাসের বাচ্চায় আরও কি বলে আজকে পুরোভাবে প্রমাণ বলে আপনাকে দেখাবো। আমাকে গায়াল করার জন্য কি করবে? ধরুন আমার পেজটা নষ্ট করবে, 1 লাখ টাকা দিল যে ভাই ওরা 5টা কপিরাইট দাও, সাপোজ। তো যারা কপিরাইট দেয় ভাই, তারা তো কামলা দেওয়া শিখছে, কিন্তু এই কামলাটা যে নিবে টাকা দিয়া, ওই লোকটা পায় না। যখন ব্রেন মেসেজ জুয়েল অথবা রাব্বি আহমেদ কাউকে 1 লাখ টাকা দেয়, বলবো থরসব বিল্লালকে 10টা কপিরাইট দাও। আচ্ছা বলুন তো, এই কুত্তার বাচ্চারা এখন কি করতে মনছে? মনটা কইতেছে ওরা এখন ল্যাংড়া করে পিটাই রাস্তার মধ্যে ল্যাংড়া করে পিলাই। এই হস্তাব কুত্তার বাচ্চা এখন আমাদের জোয়েল ভাই এবং হচ্ছে রাবি ভাইয়ের তাদের বিরুদ্ধে দোষারোপ করতেছে। এই হাসনাত বেল্লাল কুত্তার মনিটাইজেশন চলে গেছে, কাহারা করেছে। এখন আঙ্গুল তাকে তাদের রাবি ভাই এবং জোয়েল ভাইকে বলতেছে তারা তারা 1 লাখ টাকা দিচ্ছে, সাইবার যারা এগুলো কাজ করে তারা নষ্ট করে দিয়েছে। তাদেরকে বললো হ্যাঁ তুমি 10টা কপিরাইট এই হাসনাত বেল্লাল কুত্তাকে দিয়ে দাও। কত বড় নড়ি চিন্তা করতে পারছেন? কত বড় খারাপ, কত বড় ইতরে বাচ্চারা। ওই হয়েছে গাইলের উপযুক্ত এই নদীর পোলা বান্দির পোলা। এই বান্দির পোলা আরও কি বলেছে চলুন আমরা আরও কিছু একটু শুনে আসি। যে ভাই ওরা 5টা কপিরাইট দাও, সাপোজ। তো যারা কপিরাইট দেয় ভাই, তারা তো কামলা দেওয়া শিখছে, কিন্তু এই কামলাটা যে নিবে টাকা দিয়া, ওই লোকটা পায় না। যখন ব্রেন মেসেজ জুয়েল অথবা রাব্বি আহমেদ কাউকে 1 লাখ টাকা দেয়, বলবো থরসব বিল্লালকে 10টা কপিরাইট দাও, তখন কি সে কবো আমি একটা কাজ পাইছি, সে 10টা কপিরাইট দিল। থরসব বিল্লাল কি কবো, ভাই আমার কপিরাইট গুলো তুইলা দাও, বাবা তুমি ও টাকা দাও। তার মানে কি হলো? না, তার মানে কিছুই হয় না। এই হাসনাত বেল্লাল কুত্তা বান্দির পোলা, তোর সেই দিনের কথা মনে আছে যে আবু সাইদ ভাই তোকে যে অভিশাপ দিয়ে গেল? সেই অভিশাপে সেই আজকে বাস্তব প্রমাণ। এখন তোর পেজ চলে গেছে, ভবিষ্যতে তুই এমন রাস্তাঘাটে কেলানি খাবি, বুঝছিস? বান্দির পোলা তোর কুত্তা সন্তানেরা সহ। চলুন সেই অভিশাপ কি দিয়েছিল এই বেল্লাল কুত্তাকে, এবং আমরা সেই আবু সাইদের কথাটা শুনে আসি। ভাই, এক রাত্রে কষ্টের দাম গোটা বাংলার ব্যক্তিরা আপনি দিতে পারবেন না। এক রাতে কষ্টের দাম আপনি 8 লাখ টাকা বুঝান। আমি এসব টাকা চাই না, আমি কারো টাকা চাই না। আমার ট্রিটমেন্ট হবে না, আমি আল্লাহর কাছে যাব, আমি আল্লাহর কাছে চাই।
অবশ্যই লাশ পরিশেষে আমাদের আবু সাইদ ভাই লাশ কি ভিডিও বলেছিল আপনারা অবশ্যই নীতিমতন শুনেছেন, যে সে বলতেছে বিলাল ভাই এত এত কষ্ট সারা বাংলাদেশ বিক্রি করে এনো, এই কষ্ট কখনোই বুঝতে পারবেন না। আমি আপনার 8 লাখ টাকা চাই না, আমি 8 লাখ টাকা চাই না, আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে এইভাবে আহত মিনিত করে এই মেনশন করে তিনি এই বিলালকে বলেছিল। এবং হস্তাব কুত্তা বিলালের সেই অভিশাপ লেগে তার পরিণতি আচ্ছা কী পরিণতি আপনি নিজের মধ্যে জানেন, তার পেজে কখনো মনিটেশন নাই, মনিটেশন ফিরবে কি না তারও কোনো নিশ্চয়তা নাই এখন। এবং এই নোটিশগুলায় হস্তাব বিলাল কাঁদতেছে। আসলেই মানবতার নামে প্রতারণা করলে মানুষের হক মেরে খেলে তার অভিশাপ দুনিয়াতে লেগে যায়।